হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আরও একটি সহজ এবং সিম্পল রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই পিঠাটা দেখতে যতটা না সুন্দর, খেতে মাশাআল্লাহ দারুণ লাগে। আপনারা বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন। সম্পূর্ণ নতুন পদ্ধতিতে এই পিঠাটা আপনাদেরকে আজকে আমি তৈরি করে দেখাবো। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। প্রথমে এখানে পরিমাণ মতো পানি নিয়েছি আর পানির মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। পানি আপনারা পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন, যে যতটুকু বানাতে চান ততটুকু। তো পানিটা যখন ফুটে উঠেছে তখনই এখানে আতপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি বাজার থেকে কেনা শুকনো আতপ চালের গুঁড়োটা ব্যবহার করেছি। আপনারা চাইলে ভেজা গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। তো এটাকে খামির করে নিয়েছি। এখন এটা নামিয়ে রেখে দেব একটু ঠান্ডা হওয়া পর্যন্ত। ততক্ষণ আমি ভেতরের পুরটা বানিয়ে নিচ্ছি। এখানে পরিমাণ মতো প্রায় 1 কাপের মতো নারকেল দিয়ে দিয়েছি, আর তার সাথে হাফ কাপের মতো দিয়ে দিয়েছি গুড় আর নারকেলটাকে নেড়ে চেড়ে একটু রান্না করে নিতে হবে। এখানে কোনো রকম পানি আমি ব্যবহার করিনি। গুড়ের পানিটা গলে যাওয়া পর্যন্ত আর এটা শুকাতে পর্যন্ত যতটা সময় লাগে ততক্ষণই এটা রান্না করতে হবে। যখনই এটা গুড়ের পানিটা শুকিয়ে যাবে তখনই এটাকে নামিয়ে নিতে হবে। তো এটাকে আমি নামিয়ে সার্ভ করে নিচ্ছি। এটা এখন একটু ভেজা ভেজা টাইপের দেখা যাচ্ছে। যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু হার্ড হয়ে যাবে। তো এখন আমি আতপ চালের যে খামিরটা তৈরি করে রেখেছি সেখান থেকে একটা ডো তৈরি করব। তো তার জন্য হালকা গরম থাকা অবস্থায় এটাকে মথে নিতে হবে। সফট একটা ডো তৈরি করে নেব। একদম সফট করা যাবে না, আবার একদমও হার্ড করা যাবে না। তো সেখান থেকে একটু আটা নিয়ে এভাবে আমি একটা রুটি তৈরি করছি। রুটিটা বেশি পাতলাও হবে না, আবার একদমই মোটাও হবে না। তো এই সাইজের রুটি তৈরি করে নিয়েছি। রুটি তৈরি করা হয়ে গেলে এরকম একটা স্টিলের গ্লাস নিয়েছি। আপনারা চাইলে কুকি কাটারও ব্যবহার করতে পারেন বা যে কোনো কৌটার মুখও ব্যবহার করতে পারেন। তো আমার কাছে এটা ছিল, এটা দিয়েই তৈরি করছি। সবগুলো একইভাবে আমি এটাকে কেটে নেব। এটা আমি আবারও পরবর্তীতে রুটি তৈরি করে কেটে নেব। তো এটা সাইডে রেখে দিচ্ছি। এই যে দেখুন, সবগুলো একই মাপের করে একই পদ্ধতিতে এভাবে কেটে নেবেন। এখন সেই যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেখানে একটু ফুড কালার মিশিয়ে এভাবে কালার করে নিয়েছি। এখন এটাও একটা রুটি তৈরি করে নেব। আমি এখানে গ্রিন কালার ব্যবহার করেছি, আপনারা যে কোনো কালারই ব্যবহার করতে পারেন। আগে যে রুটিটা তৈরি করেছিলাম সেই রুটিটা থেকে এই রুটিটা একটু পাতলা করে বেলতে হবে। যতটা সম্ভব পাতলা করা যায় ততটা সম্ভব পাতলা করে এটাকে বেলে নিতে হবে। এই তো রুটিটা বেলে নিয়েছি আর এরকম পাতলা করে বেলেছি। এখন সেই একই পদ্ধতিতে একই মাপের স্টিলের গ্লাস দিয়ে কেটে নেব। তো একইভাবে সবগুলো আমি কেটে নিয়েছি। এই যে দেখুন, ফুড কালার মিশিয়ে আর সাদা রঙের দুইটা করে নিয়েছি। আর এটা কতটা পাতলা আর এটা কতটা মোটা সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সাদাটা একটু মোটা রেখেছি আর কালারফুল যেটা সেটা একটু পাতলা রেখেছি। এখন একটা পিঠা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য নকশাটা আগে তৈরি করছি। এভাবে একটা নজল নিয়ে নিয়েছি আমি। কেক ডেকোরেশনের যে নজলগুলো পাওয়া যায় সেটা দিয়ে এভাবে তৈরি করে নেব। তো এটা কেটে নিয়েছি। এখন ছোট সাইজের যে নজলটা পাওয়া যায় সেটা দিয়ে আমি সাইডের ডিজাইনগুলো করে নিচ্ছি। আর এভাবে ডিজাইন করলে খুবই সহজে ডিজাইন করা যায়। আপনারা চাইলে অন্য যে কোনো নকশা তৈরি করে নিতে পারেন, তবে আমার কাছে এটা একদমই ইজি মনে হয়েছে। যারা পিঠাপুলি কোনোদিনও তৈরি করেনি তারাও অনায়াসে এভাবে ডিজাইনার পুলি পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। তো দেখতেই পারছেন নকশাগুলো কিভাবে করে নিচ্ছি, একদম ইজি পদ্ধতিতে।
তো সাইডের নকশাটাও হয়ে গেছে দেখতে পারছেন। এখন এখান থেকে একটা সাদা আটা নিয়ে এভাবে একটু চেপে চেপে লাগিয়ে দিতে হবে সাইড থেকে, যাতে করে খুলে না আসে। তো ডিজাইনটা হয়ে গেলে আমি সাইড থেকে আরেকটু ভালোভাবে তৈরি করে নিচ্ছি। এখন দেখিয়ে দিচ্ছি আরেকটা সাদা আটার উপর যে পুরটা তৈরি করে রেখেছিলাম নারকেলের, সেই পুরটা দিয়ে দিলাম। হাত দিয়ে এভাবে একটু গোল করে দিতে হবে, তারপর একটার পর আরেকটা রেখে এটাকে সিল করে দিতে হবে। এখন চারপাশে এভাবে একটু নকশা করে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। এই নকশাটার জন্য পিঠাগুলো দেখতে আরো বেশি ভালো লাগবে। পিঠা তো সবাই করতে পারেন, তবে একটু ভিন্ন আঙ্গিকে ভিন্নভাবে পিঠা তৈরি করলে পরিবারের সবাই কিন্তু খুশি হয়ে যাবে। তো এভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। একটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখতেই পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে। তো সেম প্রসেসে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। এই যে পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে, এখন এগুলোকে ভাপে দিতে হবে। তো তার জন্য কড়াইতে আগে থেকেই পানি গরম বসিয়ে দিয়েছিলাম, আর পানিটা অলরেডি গরম হয়েও গেছে। ওর উপর এভাবে একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি, তার উপর পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তো পিঠাগুলো দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। আর ঢাকনার গায়ে কোনো ছিদ্র থাকলে সেটাও বন্ধ করে দিতে হবে। ফিরে আসছি 5 মিনিট পর। ঠিক 5 মিনিটের মধ্যেই পিঠাগুলো একদম রেডি হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে পিঠার পরিবর্তন মানে কালারটা অনেকটা পরিবর্তন হয়ে যায়। তো আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।